ঘটনাস্থল ঘুরে দেখা যাবে না। আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। বিচারকের পর্যবেক্ষণ, এখনো তদন্ত চলছে, একজনের সাজা ঘোষণা হয়েছে। তদন্ত চলাকালীন কোনো থার্ড পার্টিকে আইনত ঘটনাস্থলে যেতে দেয়া হয় না। সঙ্গে প্রশ্ন, কি করে নো অবজেকশন দিল সিবিআই? অবস্থা শোচনীয়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কোথায়? ঘটনাস্থল ঘুরে দেখতে চাইলেন নির্যাতিতার বাবা মা। এই আর্জি নিয়ে তারা শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাদের আর্জি খারিজ করল শিয়ালদহ আদালত। একই সঙ্গে তদন্তকারী সংস্থা সিবিআইকেও তুলোধনা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক। বলেছেন, সিবিআই এর অবস্থা শোচনীয়। কেন সিবিআইকে ধমক? আরজিকরের নির্যাতিতার পরিবার জানায়, ঘটনাস্থল তারা আলাদা করে ঘুরে দেখতে চায়। পরিবারের এই আবেদনে আপত্তি করেনি সিবিআই, তারা নো অবজেকশন দিয়ে দিয়েছে। কেন তা দেওয়া হলো? কেন সিবিআই এর তরফে এতে আপত্তি করা হলো না? প্রশ্ন তুলেছে আদালত। বিচারকের মন্তব্য, সিবিআই এর অবস্থা শোচনীয়। তদন্তকারী সংস্থা হয়েও কেন তারা এতে আপত্তি করল না বুঝতে পারছি না। এই ঘটনার বৃহত্তর ষড়যন্ত্রের মামলার তদন্ত তো এখনো চলছে। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না পড়ায় জামিন পেয়েছেন অভিযুক্তরা। কেন তাদের গ্রেপ্তার করা হলো তাহলে? সিবিআই এর এই ভূমিকা অবাক করার মতো। আরজিকরের টোপোগ্রাফি দেখার জন্য প্লেস অফ অকারেন্স ভিজিটটা, সেটা লার্নেড কোর্ট রিজেক্ট করেছে। ওনার বক্তব্য, এই মুহূর্তে সেই জায়গাটা উনি অ্যালাউ করতে পারছেন না, যেহেতু ইনভেস্টিগেশন চলছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য, উনি কিছু গ্রাউন্ডস লিখেছেন এবং পুরো যেই সাবমিশন কোর্টের কাছে করা হয়েছে প্রত্যেকের, সেইটা উনি নোট ডাউন করেছে। সেখানে প্রথম তিনি যেটা বলেছেন যে স্টেট মানে রাজ্য সরকারের যা বক্তব্য যে আমাদের পিও ভিজিট করতে দেওয়া হবে না, সেই বক্তব্যটা হুবহু দুই আসামি পক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল পুরোপুরি তুলে ধরেছে। তারা ওদের স্টেটের বক্তব্যটাকে অ্যাডপ্ট করেছে। এই যে আমাদের বক্তব্য, এ তথ্য প্রমাণ লোপাট এবং লার্জার কনস্পিরেসি, আজকে সাহেবের অর্ডার শিটে সেই জায়গাটা পরিষ্কারভাবে আরও সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি। সিবিআই এসে গতকাল একটা নো অবজেকশন বলে গেছে। তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না? আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবারের তরফে আবেদন করা হয়। তারা আরজিকরের অকুস্থল ঘুরে দেখতে চান আইনজীবীকে সঙ্গে নিয়ে। এই আবেদন খারিজ করে দেয় শিয়ালদহ আদালত। বিচারক একাধিক প্রশ্ন তোলেন যে এই যে সমস্ত আবেদন আপনারা করছেন সেটা একটা প্যারালাল ইনভেস্টিগেশনের মতো হয়ে যাচ্ছে। শিয়ালদহ আদালতের বিচারক সিবিআইয়ের ওপর তীব্র ক্ষুব্ধ হন। তিনি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেন যে আপনারা এই যে আবেদন করা হয়েছে নির্যাতিতার আইনজীবীর তরফে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা কেন নো অবজেকশন দিলেন না? এর পাশাপাশি এই মামলার পরিপ্রেক্ষিতে আরও যে দুজন অভিযুক্ত রয়েছেন যারা ইতিমধ্যেই এই মামলায় জামিন পেয়েছেন, তাদের বিরুদ্ধে কেন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সেটা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। বিচারক এও মন্তব্য করেন, সাপ্লিমেন্টারি চার্জশিট যেহেতু জমা দিতে পারছেন না, তাহলে গ্রেপ্তার করলেন কেন? ঘটনাচক্রে আজকে 9 জুলাই, প্রায় 11 মাস আগে আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। আর আজকেই নির্যাতিতার পরিবারের যে আবেদন, তারা আরজিকর হাসপাতালের অকুস্থল ঘুরে দেখতে চান, সেই মামলা খারিজ হয়ে গেল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।